আসলেন। এবার সূর্যের তাপ দিয়া এই গোস্ত সিদ্ধ করে ওই পাগলায় গোস্ত খায়। ধরে কোন সুবহানাল্লাহ। অলিকুলের সম্রাট গাউসে পাক আব্দুল কাদের জিলানী ইরাকি বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা তাকে দেখে রে তামাম পৃথিবীটা অন্ধকার হয়ে গেছে। এই মাত্র সূর্যনাম আকাশে ছিল, দুপুরের টাইম হয়ে গেছে, এখন সূর্য আবার দেখা যায় অন্ধকার হয়ে গেছে। কাউসে পাক জঙ্গলার ভেতরে চলে গেলে তাকায় দেখে সূর্যটা পাগলার হাতের কাছে চলে আসছে। ধরে কোন সুবহানাল্লাহ। বস্তু সিদ্ধ হওয়ায় পাগলায় টেনে 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 গোস্ত খায়। ধরে কোন সুবহানাল্লাহ। পাগলায় যখন টেনে টেনে গোস্ত খায়, এবার আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয়, পাগলা রে আর কোন পাগলামি করার জায়গা পাইলে না। ডাক দিয়া কয়, পাগলা আকাশের সূর্যটা কেন তুমি জমিনে নিয়ে আসলা? ডাক দিয়া কয়, আব্দুল কাদের এই পুস্তক খাওয়ার পরে আমি দুইটা জিনিস বলে যাব, আজ থেকে কিয়ামত পর্যন্ত আর কোনোদিন হবে না। সুবহানাল্লাহ। অলিকুলের সম্রাট গাউসে পাক আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয়, পাগলা কি কইবা? কয় গোস্তটা খাইয়া লই। গোস্ত খাইয়া ডাক দিয়া কয়, আব্দুল কাদের আজ থেকে কিয়ামত পর্যন্ত আর কোনদিন সূর্য মানুষের হাতের কাছে আসবে না। ও আব্দুল কাদের, তোমার নাম লইলে নাপাক শরীরে মানুষের কেল্লা পড়ে যায়, আজ থেকে আর কিয়ামত পর্যন্ত কোনদিন কেল্লা পড়বে না। তুমি জগতের কাবলা মহিমতিন জিলানী সারা জাহানের পীর গো তুমি আব্দুল কাদের জিলানী। হায় নবীর বংশের পীর গো তুমি আব্দুল কাদের জিলানী। নূর নবীর নয়ন তারা আলিমুল দুদার দিল পিয়ারা মামা ফাতেমার প্রাণ জোড়া মহিনুদ্দিন জিলানী। সারা জাহানের পীর গো তুমি আব্দুল কাদের জিলানী। নবীর বংশের পীর গো তুমি আব্দুল কাদের জিলানী। নবীর বংশের পীর গো তুমি আব্দুল কাদের জিলানী। চোখে ছিল চুরি করতে তোমার বাগ দরবারেতে, কুতুব বানাইলেন তারে মহিউদ্দিন জিলানী। সারা জাহানের পীর গো তুমি আব্দুল কাদের জিলানী। নবীর বংশের পীর গো তুমি আব্দুল কাদের জিলানী। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। প্রাণীর মেয়ের আমার বন্ধুরা আমার, এই ক্ষমতাগুলি আল্লাহ কেন দান করেছেন? আল্লাহর ওলিদেরকে আমার আল্লাহ দান করে, ঠিক না বেঠিক? ওলি শব্দের অর্থ কি? বন্ধু। বন্ধু। ওলি শব্দের অর্থ কি? বন্ধু। বন্ধু কার বন্ধু? আল্লাহর বন্ধু। জোরে বলেন সুবহানাল্লাহ। ওলি শব্দের অর্থ আল্লাহর বন্ধু হয়। তাইলে বন্ধু বন্ধুর জন্য অনেক কিছু করতে পারে, পারে কি পারে না? এই জন্য আমার আল্লাহ আল্লাহ নিশ্চয়ই যারা ওলি হয়ে গেছেন লাখাওন, তাদের জন্য কোনো ভয় নাই, কোনো চিন্তাও নাই। কাজী বাবারা বন্ধুরা আমার, ভয় নাই চিন্তা নাই, কিন্তু আল্লাহ কয় ভয় নাই চিন্তাও নাই, কিন্তু মোল্লার মাঝে ভেজাল আছে না না? কাজী প্রাণের বের আমার বন্ধুরা আমার, এ দুনিয়া থাকার জায়গা না, ঠিক না বেঠিক? এ দুনিয়া থাকার জায়গা না। আমরা যাব কবরে, কি নিয়ে যাব কবরে? ওই কবর দেশে তুমি যদি যাইতে
চাও কম আর দুনিয়া ও মাজরাতুল আখিরা আখিরাতের পুঁজিটা তুমি দুনিয়াতে কামাই করে দাও ধরে কোন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আখিরাতের পুঁজি কামাই করে তোমরা কবরে যাইতে হবে তাইলে কবরের পুঁজির নাম হলো কি সর্বপ্রথম ঈমান কি নাম ঈমান। ঈমান কবরের পুঁজির নাম হলো ঈমান আল্লাহকে যারা মানে তারা ঈমান নয় নবীকে না মানিলে ঈমানদার হওয়া যায় না ঠিক না ঠিক আল্লাহকে মানিলে ঈমান নয় নবীকে মানা নয় আর নবীকে মানিলে আল্লাহ মানা হয় আল্লাহকে মানিলে ঈমান নয় আর নবীকে মানিলে ঈমানওয়ালা হয় আল্লাহওয়ালা হয় ঠিক না বেঠিক কাজী প্রাণীর বীর আমার বন্ধুরা আমার ওই নবীকে সর্বগুণে যারা মহব্বত করবে ওই নবীকে যারা সর্বগুণে ভালোবাসবে ওই নবীকে যারা মহব্বত করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাহ তারা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে চলে যাবে সুবহানাল্লাহ। এই জন্য প্রাণীর বীর আমার বন্ধুরা আমার যোগে 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 আমার আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূল প্রেরণ করেছেন আখিরের জামানার নবীর উম্মতের জন্য বেলায়েতের জামানা আল্লাহর ওলির নবীর দরজা বন্ধ হয়ে গেছে আল্লাহর ওলির দরজা চালু হয়ে গেছে ঠিক না বেঠিক বেলায়েতের যুগ চালু হয়ে গেছে এই বেলায়েতের জামানায় আল্লাহর ওলিদেরকে মহব্বত করা তারা যেন নবীকে মহব্বত করব তাইলে প্রাণের মেয়েরা বন্ধুরা আমার কবরের পুঁজি লইয়া যাওয়ার জন্য কি নিয়ে যাইবা এবার দুনিয়াতে শুধু শরীয়তে ভরপুর হয়ে গেছে ঠিক না বেঠিক এদিকে তাকায় শরীয়তে ভরপুর শরীয়তের ইলম শিক্ষা করা যেমনি ভাবে ফরজ তরিকতের ইলম ইলমে মারাফত শিক্ষা করা তেমনি ভাবে ফরজ ঠিক না বেঠিক শরীয়তের আলেমের কাছে গেলে ইলমে মারাফত পাওয়া যায় না আর ইলমে মারাফতের আলেমের কাছে গেলে শরীয়ত পাওয়া যায় তরিকত পাওয়া যায় হকিকত পাওয়া যায় ইলমে মারাফত পাওয়া যায় জোরে কোন আল্লাহু আকবার আল্লাহু আকবার। তাহলে প্রাণের বের আমার বন্ধুরা আমার নবীর সাহাবীরা কি ইলমে মারাফত জানতো কি জানতো না জানতো। নবীর সাহাবীরা ইলমে মারাফত জানতো না জানতো প্রাণের বেরা বন্ধুরা আমার আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন এই বাংলার জমিনে বহু মানুষ আছে ইলমে মারাফতের কথা বললে তাদের মাথা বিষ হয়ে যায় ঠিক না বেঠিক তারা মারাফতকে বলে মরার ভয় তোমরা কি জানো না মারফত ধরার বস্তু নয় দেখার বস্তু নয় খাওয়ার বস্তু নয় মারফতের ভিতরে বিরাজ করে আল্লাহ নবীর প্রেম ধরে ধরে কিন্তু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। প্রাণীর মেয়েরা মারফত কখন পয়দা হয় এক একটা মুরিদের ভিতরে যারা বয়াতে রাসূল গ্রহণ করে বয়াতে রাসূল গ্রহণ যারা করে মারফত কখন পয়দা হয় যখন ছয় লতিফের জিকিরের মাকামটা শেষ হয়ে যায় ধরে সুবহানাল্লাহ। ছয় লতিফের জিকিরের মাকাম যখন শেষ হয়ে যায় জিকির করতে 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 এমন একটা স্তর আছে যে স্তরে পানা ফিল্লা হয়ে যায় বিলীন হয়ে যায় দুধের মধ্যে পানি মিশলে যেমন আলাদা করা যায় না চিনির মধ্যে লবণ মিশলে চিনির মধ্যে পানি মিশলে যেমন আলাদা করা যায় না তেমনি ভাবে খানা ফিল্লার জগতে যাইয়া ছয় লতিফার জিকির করিলে মানুষ এমনি ভাবে যখন বিলীন হয়ে যায় তখন আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন ডাক দিয়া কয় বান্দা রে ও বান্দা এর পরের দরজাটা হলো তওবার দরজা ধরে কইনা সুবহানাল্লাহ খানা ফিল্লা এই ছয় লতিফার জিকিরের পরে কোন মানুষ যখন তওবার দরজার মধ্যে পৌঁছতে চায় তওবার দরওয়াজার মধ্যে যদি সে পৌঁছতে চায় কমপক্ষে 1,25,000 বার 1,25,000 বার আপন মুর্শিদ মুশাহাদায় দোয়া করতে তওবা করতে হবে কেমনে করবেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইলাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন যেই তওবা করেছে আমাদের আদি পিতা আদম নবী আল্লাহ বলেছে রব্বানা যালামনা আয় আল্লাহ আমি আমার
নফসের উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এটা হলো তওবার দরজা। এই তওবার দরজার মধ্যে আদম নবী যে দোয়া বলেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইলাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মুরাকাবা মুশাহাদার ভিতরে যাইয়া এই তওবার দরজার মধ্যে 1 লক্ষ কমপক্ষে 1,25,000 বার পড়তে 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 তোমার সিনার ভিতরে তোমার বাবা আদম নবীর সূরত মুবারক দেখা যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। প্রাণীর আমার বললেন আমার 1,25,000 বার পড়ার পরে কমপক্ষে এরপরে তুমি যখন মুরাকাবা যাইয়া মুশাহাদা হইয়া বরজখে যাইয়া এই ওজিফা যখন তুমি পড়তে থাকবা, এই ওজিফার ভিতরে দেখা যাবে রে আদম নবীর চেহারা মোবারক দেখা যাবে। আল্লাহু আকবার। আদম নবীকে যখন দেখা যাবে, তারপরে যখন এই তওবার দরজা যখন তোমার শেষ হয়ে যাবে, এরপরে চলে যাও তুমি পানে রাসূলের দরওয়াজার মধ্যে, জোরে কোন সুবহানাল্লাহ। আবার তুমি পড়বা মুর্শিদ মুশাহাদায় পড়তে 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 1,25,000 বার কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গাফুরুর রহিম। এমিলে পড়তে 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 1,25,000 বারের মধ্যে যখন তুমি পড়বা, তখন দেখবা আল্লাহর নবী তোমার সামনে সরাসরি হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। এমনি ভাবে আমল তুমি করো, কঠিন সাধনা করো, যেটা তরিকতের ভিতরে কঠিন আমল আছে। তরিকতের লোকের জন্য যারা নাকি শরীয়তের ভিতরে আছে, তোমরা তো মনে করো তাদের মধ্যে কোনো কাজ নাই। তাদের মধ্যে যখন তরিকতে ঢুকলাম, তখন তার ইবাদতের কোনো কমতি না। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জাবিন। গুনাহগারের হইয়া বলজাম, আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। মায়ার নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের আপন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। হাবিবুল্লাহ কাদরী সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম। হাবিবুল্লাহ কাদরী সাহেবের আগমন। শুভেচ্ছা স্বাগতম। প্রাণীর বীর আমার বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কামুল হাকিমিন কথা কমায় দিচ্ছি, সময় শেষ। আল্লাহ রাব্বুল আলামিন কামুল হাকিমিন কম কম 1,25,000 বার করার পরে মুর্শিদ মুশাহাদায়
মুর্শিদ মুশাহাদা আমরা একটা গান গাই নিরিখ বান্দরে দুই নয়নে নিরিখ বান্দরে দুই নয়নে মহিল না মন তাহারে অত ভুল করিলে যাবিরে মারা অত ভুল করিলে যাবিরে মারা করবিরে বিষভেরে মহিল না মন তাহারে প্রাণীর বীর আমার বন্ধুরা আমার নিরিখ বান্দা মানে দুই নয়নের দেখবা তারে পাইবা তারে ইনি হইলেন আপন মুর্শিদ কেবলাও কাবা ধরে আল্লাহু আকবার মুর্শিদ মুশাহাদায় যখন নিরিখ বান্দিয়া তুমি পড়তে 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 কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গাফুরুর রহিম কম কম 1,25,000 বার পড়ো মুর্শিদ মুশাহাদায় দেখবা দয়াল নবী মায়ার নবী সশরীরের সামনে হাজির সুবহানাল্লাহ প্রাণীর বীরা বন্ধুরা এবার জানিয়ে এলো বুঝিয়ে এলো যারা নবীজির কর্ম যারা করবে আপন মুর্শিদের দেওয়া কর্ম যারা করবে বলুন তো নবীজিরে যদি দেখা লাই দুজকের আগুন তার জন্য হারাম হইয়া যায় ঠিক না বেটি এই জন্য বাবা আল্লাহকে পাইতে হলে নবীর দরকার আর নবীকে পাইতে হলে বেলায়েতের জামানা নাইবে নবীর দরকার ঠিক না বেটি নাইবে নবী ছাড়া নূরের নবী চিনা যায় না নাইবে নবী ছাড়া নূরের নবী বোঝা যায় না নাইবে নবী ছাড়া নূরের নবীকে পাওয়া সম্ভব এই জন্য বাবা বেলায়েতের জামানায় আল্লাহর ওলির কাছে বয়াতে রাসূল গ্রহণ করিয়াছে যারা নবীওয়ালা হইয়া গেছে তারা ধরে বলেন আল্লাহু আকবার নবীওয়ালা হইয়া গেছে যারা কবর তাদের ভয় নাই হাসর ভয় নাই মিজানও ভয় নাই ফুলসেরাতো তাদের ভয় থাকে না ঠিক না ঠিক কাজী বাবার আমার ভাইয়ের আমার এই গভীর মনোযোগে দুনিয়া থাকা যারা না মৌত নিদানে আপন মুর্শিদ সামনে হাজির হইয়া যাবে আপন মুর্শিদ সামনে হাজির হইয়া যাবে নাইলে মিস্টার ইবলিস শয়তান আসিয়া কইব তুই তো কি করছ আমি তো সব করতে পীরের মুরিদ হইছি না তখন শয়তান কইব আমি মুরব্বী হইয়া লাডি হাতে লইয়া কইব আমি তো পীর সাহেব আমার কাছে মুরিদ তখন ওই শয়তান ওই লোকটা শয়তানের কাছে মুরিদ হইয়া জাহান্নামে যাবে আর যারা মুরিদ হইয়া আছে আপন মুর্শিদ তাদের সামনে হাজির হবে শয়তান তার থাকতে পারে না সুবহানাল্লাহ ওই সময় শয়তান কাছে থাকবে না আপন মুর্শিদ তোমার সামনে হাজির হয়ে যাবে আমার দয়াল নবী মায়ের নবী যখন কাল বয়াতে রাসূল গ্রহণ করেছো নবীর মাল হয়ে গেছো আমার রূহটা আমার নবীর হাত মোবারকের মধ্যে চলে যাবে সুবহানাল্লাহ প্রেমিকা আসিল গো সোনার মদিনা একজন নবী আসিল গো সোনার মদিনা যারা প্রেমেতে মতি আছে শাইরা বানা একজন প্রেমিকা আসিল গো সোনার মদিনা প্রাণীর বীর আমার বন্ধুরা আমার আমি আল্লাহ হইলাম আশিক আমার নবী হইল মাসুক আমি আল্লাহর একটা ইলমে মারাফত আছে আমি আল্লাহ যখন আশিক হয়েছি আমি আল্লাহর একটা ইলমে মারাফত আছে আমার ইলমে মারাফত হইল আমার বন্ধু দুজাহানের বাদশা রাহমাতাল লিল আলামিন আমি আল্লাহর কুদরতের পুরা রহস্যটা হলো আমার নবীজি জোরে বল সুবহানাল্লাহ আমি আল্লাহর ইলমে মারাফত হয়েছে আমার নবীজি বুখারী শরীফ ৫ম খণ্ডের বুঝতে লাগছেন চিরাতুন নবী সংকলনে আমার আল্লাহর ইলমে মারাফত হয়েছে নবীজি তাইলে আপনার মারাফত কোনখানে হ্যাঁ এবার বিদ্যালয়ে যাও যেখানে তালাশ করলে ইলমে মারাফত পাওয়া যায় এই জগত শান্তি পর জগত শান্তি আল্লাহ সকলকে কবুল আর মঞ্জুর করুন আমিন